আনসার আলী গাইড চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শিরোনাম: দি নিউজ বাংলার সঞ্চালক মানববাবুর প্রতি। তবে প্রতিবেদনটা পড়ার আগে দু একটা কথা খরচ করে বলি। যথাসময় এই প্রতিবেদন প্রকাশিত হয়েছিল এবং কতগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনার চ্যানেলে পাঠিয়েছিলাম প্রতিক্রিয়া পাওয়ার আশায়। যাক, সে কথা এখন শুরু করি। গত 26/1/2024 তারিখে আনুমানিক রাত 9টায় আপনার প্রতিবেদন শুনছিলাম। আপনার মূল বক্তব্য ছিল জ্ঞানব্যাপী মসজিদের নিচে মন্দিরের ভিতকে কাজে লাগিয়ে 1669 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব প্রতিকূল মসজিদ তৈরি, সেই সঙ্গে প্রত্নতাত্ত্বিক বৈজ্ঞানিক প্রমাণ আরও ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আপনার কথার আরও সুর ছিল ভারতবর্ষের আজও অনেকে ঔরঙ্গজেবকে আদর্শ সম্রাট বলে মনে করেন। এ থেকেই সহজে বোঝা যায় আদর্শ সম্রাট শব্দ দুটোই আপনার ক্ষোভ অভিমান আছে। তা থাকতেই পারে, ভিন্ন মানুষ, ভিন্ন মত, ভিন্ন সুর হতেই পারে, যা স্বাভাবিক। অবশ্য আপনি যা বুঝেছেন সেটা অন্যজনের মধ্যে ছড়িয়ে দেওয়ার অধিকারও আপনার আছে। সেই কারণে ব্যক্তিগত অনুভূতির মত প্রকাশ করতে আমি বা বাদ যাই কেন? তাহলে শুরু করি এই বলে, বাস্তব জীবনের অভিজ্ঞতা ছাড়া সকলকে ইতিহাসের উপরে নির্ভর করে হাঁটতে হয়। অনেক সময় সৃষ্টি হয় তার ঠোকাঠুকিও। যেমন মহাত্মা গান্ধীর ইতিহাস যেভাবে অঙ্কিত হয়েছে, সিপিএম দিল্লি দখল করলে জন্ম মৃত্যু ছাড়া সেই নকশা বজায় থাকবে কি? সেই কারণে ঐতিহাসিকদের মধ্যে দেশের প্রকৃত সত্য জানতে গেলে সরকারি ইতিহাসের পিছনে বেসরকারি ইতিহাসকে অনুসরণ করতে হবে। এখন বেসরকারি ইতিহাস ভিত্তিহীন বললে বেসরকারি যত পাঠ্যপুস্তক গ্রন্থাগার আছে সেগুলিকে মহাসাগরের গর্ভে বিসর্জন দিতে হয়। তাই অনেকের মধ্যে সরকারি ইতিহাস মানে ভেজাল। তবে এসবের মাঝখান থেকে যে যার মতো তথ্য সংগ্রহ করে পরিবেশন করতে চায়। এবার বলি, ভারতের ইতিহাস বলে ঔরঙ্গজেব বর্ণে বর্ণে কোরআন মানিতেন। ঘটনা তাই হলে কোরআন মন্দির ভেঙে মসজিদ, হিন্দুকে জোর করে মুসলিম বানানোর অনুমতি দিয়েছে কি? যদি তা দিয়ে না থাকে তাহলে তিনি বর্ণে বর্ণে কোরআন মানলেন কীভাবে? দ্বিতীয়ত, তিনি হিন্দু বিদ্বেষী ছিলেন। এ ব্যাপারে বলি, মারাঠি নেতা শিবাজী পুত্র সহ ঔরঙ্গজেবের অধীনে গ্রেপ্তার হওয়ার পর ধর্মীয় কর্তব্যের নামে আত্মীয়র বাড়ি ঝুড়ি ঝুড়ি ফুল ফল মিষ্টি পাঠাবার সুযোগ নিয়ে পলায়ন করলেন। এখানে প্রশ্ন, ধর্মীয় কর্তব্য পালন করতে ঔরঙ্গজেব অনুমতি দিলেন কেন? অবশ্য তাদের পালিয়ে যাওয়াটা কতটা বিশ্বাসঘাতক, কতটা দূরদর্শিতা, সেটা তো ভিন্ন প্রসঙ্গ। মানববাবু, আপনি কেবলমাত্র লেখাপড়া জানা ব্যক্তি নন, পেশাগতভাবে একজন সাংবাদিক। দেশ দুনিয়ার অনেক কিছু তথ্য আপনাদের কবজায় থাকে, যা স্বাভাবিক। সেই সূত্রে বলি, বাম জমানায় সিপিএমের দৈনিক মুখপাত্র গণশক্তিতে একটা আর্টিকেল বের হয়েছিল, সম্ভবত সিপিএম বিধায়ক দীনেশ ডাকওয়ার। ওই আর্টিকেলটা পড়ে যা যতটুকু মনে আছে সেটাই আপনার জ্ঞাতার্থে লিখছি। মন্দির দর্শন করতে আসবেন, এ কথা শুনে মন্দিরের সুন্দরী মহিলারা বলতে লাগলেন, আমাদের হারাবার কিছু নেই, আজ সুলতানের কাছে কোনো কিছু গোপন করবো না। তাই ঘটনার সব কিছু শুনে বাদশাহ ঔরঙ্গজেব তৎক্ষণাৎ মন্দিরটাকে ধ্বংস করার নির্দেশ দিয়েও তা প্রত্যাহার করলেন, ইতিহাসে কলঙ্কিত হওয়ার ভয়ে। কিন্তু বিশ্বস্ত সঙ্গত একজন হিন্দু সেনাপতির পিড়াপিড়িতে আবারও মন্দির ধ্বংস করার নিদান দেন। ঘটনার বিবরণে জানা গেল, তৎকালীন সমাজের প্রতিভূ মাতব্বরদের পর্যবেক্ষণে মন্দিরগুলো থাকতো। তাদের বাহুবলীতে মেয়েদেরকে রক্ষিতা হিসেবে রাখা হতো। তবে যেমন মন্দির ধ্বংস করেছেন, তেমনই রাজগঞ্জ থেকে মন্দির তৈরিও করে দিয়েছেন, এমন ছবি ওই আর্টিকেলে ধরা পড়েছে। যা উপদেশ নয়, অনুরোধ রইল ওই আর্টিকেলটা কালেকশন করার জন্য। এরপর আসি, আমি যদি একটা থানার বিধায়ক হই, প্রশাসন আমার অঙ্গুলি হেলনে উঠবোস করে এরকম পরিস্থিতি ঘোষণা দিলাম, আমার এলাকায় হিন্দুকে জোরপূর্বক মুসলমান করো, যে ব্যক্তি না শুনবে তাকে কতল করো। এভাবে 1 মাস, 1 বছর, 5 বছর চলে পরিণাম কী হবে একবার মূল্যায়ন করি। ফল দাঁড়াবে এই, একটাও হিন্দু থাকবে না। কারণ যে বেঁচে থাকবে তাকে তো মুসলিম হতে হবে, আর হিন্দুত্ব নিয়ে বেঁচে থাকতে চাইলে কতল করা হবে। এখন মুসলিমদের কম বেশি 1000 বছর শাসনের কথা ছেড়ে দিয়ে ঔরঙ্গজেবের কম বেশি 50 বছর রাজত্বকালে ওই নীতি কার্যকর করতে চাইলে একটাও হিন্দু দেবালয়ের অস্তিত্ব থাকতো কি? ঐতিহাসিকদের মধ্যে মুসলিম শাসন ও মুসলমান জাতির সংজ্ঞা গুরুত্ব পায়নি। তবে রাজা বাদশারা মানুষ, ভুল হওয়া স্বাভাবিক। এবার পরবর্তী পর্যায়ে নিবেদন করি, মুসলিম শাসনে হিন্দু নির্যাতন, রটনা এবং ঘটনা। এই শিরোনামে ঐতিহাসিক গৌতম রায় আক্ষেপ করে বলেছেন, ঔরঙ্গজেবের গোপনে হয়তো কোনো পাপ ছিল, যার ফলে এত নিরপেক্ষ হোক ভারতীয় ইতিহাসে একরাশ কলঙ্কের বোঝা নিয়ে চলতে হয়েছে। এভাবে অনেক কিছু বলার পর তার শেষ বাক্যটা আমার এখনো মনে পড়ছে, বাদশাহ ঔরঙ্গজেব হিন্দু বিদ্বেষী ছিলেন না, কথা বলা ঠিক নয়। বরং তার সম্পর্কে কথাই বলা যায়, তিনি খাঁটি মুসলিম ছিলেন বলেই তাঁর পক্ষে হিন্দু বিদ্বেষী হওয়া সম্ভব ছিল না। তিনি জিজিয়া কর চালু করেছিলেন, একথা ইতিহাস বলে। কিন্তু কত প্রকার কর তুলে দিয়েছিলেন সে ব্যাপারে সরকারি ইতিহাসের রব। অবশ্য ঐতিহাসিকরা মানুষ, তাদেরও গবেষণায় ভুল হয়ে যেতে পারে। তবে ভুল হওয়া, ভুল করা দুটো ঘটনা তো এক নয়।
তাই শুধু ভারতবর্ষ বলে নয়, যে কোনো দেশের ইতিহাস ভুল করে সত্যকে বিকৃত করলে সেটা হবে বেঈমান ইতিহাস, বিশ্বাসঘাতক ইতিহাস। এবার ঔরঙ্গজেবের ব্যক্তি জীবন সম্পর্কে যা জানি তা হলো, অত বড় সাম্রাজ্যের অধিপতি হয়েও রাজকোষ থেকে অনারিয়াম নিতেন না, টুপি সেলাই করে দিন যাপন করতেন। একজনের কাছে শুনেছিলাম বাদশাহ দু একটা ফোঁট তুলে দিতেন, অথবা অন্যের তৈরি করা টুপিতে হাত বুলিয়ে দিতেন, যা বাদশাহ টুপি বলিয়ে বাজারে বিক্রয় হতো। এরপর আপনি আরও বলেছেন সম্রাট বাবর রামের মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছিলেন, এখানেই থামেননি। অনেকে তাকে আদর্শ সম্রাট বলায়, এখানেও আপনার আক্ষেপের অন্ত ছিল না। এ ব্যাপারে যতটুকু জানি, হিন্দুরা গরুকে দেবতা জ্ঞানে পুজো করে। এই ঘটনাকে গুরুত্ব দিতে গিয়ে সম্রাট বাবর মুসলিমদের প্রিয় খাদ্য গোমাংসের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এখন প্রশ্ন, হিন্দুদের মনে আঘাত লাগার কারণে যে মানুষ গরু জবাই নিষিদ্ধ করেন, তিনি কেমন করে রামের মন্দির ধ্বংস করলেন? মানববাবু, আবারও বলি, সম্রাট বাবর রামের মন্দির ভেঙেছিলেন, এটা যদি এত সহজে বোঝানো যেত তাহলে তো অনেক আগে সাবধান করে দিতে পারতেন। ফলে তামাম ভারতবর্ষের হিন্দু মুসলমান যুগের পর যুগ ধরে দাঙ্গায় মেতে থাকতো না। দেখতে হতো না 92 সালের 6 ডিসেম্বরের পর ভয়ানক ঘটনা, কলঙ্কিত অধ্যায়। অবশ্য আপনার কথা সত্য হয়ে থাকলে তা যতই রূঢ় হোক, কর্কশ হোক, নির্মম হোক, আমাকে মানতেই হবে, কারণ সত্য কথার, হক কথা, সৌন্দর্য একটা থাকবেই। তবে 10 টাকা ধার দিয়ে পাশে একটা শূন্য বসে 100 টাকা করবেন, ওইভাবে 100কে 1000, 1000কে 10,000 করবেন, তা সহজে হতে দেবো না, কারণ মুখ্য সূক্ষ্ম মানুষ হলেও শূন্যর দামটা তো বুঝি। যাক, পরিশেষে আবার বলি, সাংবাদিকতার সবাদে গোটা দুনিয়াকে আপনাদের হাতে মুঠোয় রাখতে হয়। সে কারণে অনুরোধের সহিত কেবলমাত্র দুটো বই পড়তে বলছি, মানতে বলছি না। 1, স্বামী বিবেকানন্দ ইসলাম ধর্ম, লেখকের নাম বিমলানন্দ শাসমল। 2, ভারতবর্ষ ইসলাম, লেখকের নাম সুরজিৎ দাশগুপ্ত। তবে ছোট বড় সাইজের কারণে 94 অথবা 100 পাতা থেকে ওই পুস্তকের কিছুটা অংশ তুলে ধরছি। সামগ্রিক বিচারে মানতে হবে যে ইসলাম স্বাতন্ত্র্যে গৌরবান্বিত বাংলার জনসাধারণকে অজ্ঞাতপূর্ব মুক্তির স্বাদ দিল, বৌদ্ধ ও নিম্ন শ্রেণী তথা শ্রমজীবী জনসাধারণকে দিল ব্রাহ্মণের নির্যাতন ও কঠোর অনুশাসনাদির থেকে মুক্তি, প্রতি পদে সামাজিক অপমানের থেকে মুক্তি, পূর্ব দক্ষিণ বঙ্গের সমুদ্রস্পৃহ জনসাধারণকে দিল ভৌগোলিক বিধি নিষেধের বন্দী দশা থেকে মুক্তি, বহু আয়াসাধ্য সংস্কৃত ভাষার বন্ধন কেটে জনসাধারণকে দিল মাতৃভাষাতে আত্মপ্রকাশের অধিকার, সাহিত্যের বাহুনের মতি প্রসঙ্গ বা বিষয়বস্তুর ক্ষেত্রেও দিল ধর্মীয় বন্ধন থেকে মানবিক প্রসঙ্গে মুক্তি। একই সঙ্গে এত রকম মুক্তির স্বাদ দেওয়ার উপরে মুসলমান শাসকরা 16 শতাব্দীর শেষ দশক পর্যন্ত কার্যত রক্ষা করে বাংলার অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাতন্ত্র্য ও স্বাধীনতাকে, অর্থাৎ বাংলার বহু সাধারণাত্মক ইতিহাসকে ইসলাম যে ধ্রুবপথে বেঁধে দিল, তার নাম স্বাতন্ত্র্য ও স্বাধীনতা।